ভিকি কই খাওয়া লাগবে। আচ্ছা আপনার হাসি কোনো হাসি নয় রে লাইলা। আপনার হাসিটা তো খুব সুন্দর। জি, এই হাসির জন্য 4 বার মেডেল পেয়েছে। আমাদের মধ্যে অনেক কষ্টের মধ্যে আমরা মালটা থাকা এবং দেখা যায় দিন আমরা 20 দিয়ে মাল কাটি, এটা করে মোটা অঙ্কের টাকা আমাদের সবাই হয়।
বাড়ি মারবে মাথা পেট দেখছিস দেখি এরা পড়বে সেদিন করে তোরা এমনি আমার কাছে ঘুরিতে হাত দেবে না সাইড না না আমি ওই ওখানে শুনেছি ডাইরেক্ট বোনাই ফোন তোমার করেছে দেখাচ্ছে আমাদের কাছে করি বলিছে আর আমি হলো শুনে ফাওয়া করতে যাকান তোমার দেখাচ্ছে না তো সন্ধ্যাবেলা ঘুমোইছি বুড়ি রেছে হ্যাঁ ঘুমিয়ে আমি বসে রয়েছি চুপ করে এবার ওই শিবির ওই ডিউটির লোকেই 10টার দিক আমি বলতে আজকে বড় লোক আসবে না সজাগ থেকো আমি ওর কাছে ডেকে দিয়ে আমি এসে ঘুমাবো হ্যাঁ আমি চোখে দেবো না তাই আমি হলো বলতে যে ওর কাছে আগায় লাইট মার ভেটিনে লাইট মার ভেটিনে মানে বেড়ারি সব খুলে তুই তাড়াতাড়ি দিল দিলে আমার ধরতে পারিনি আমি ওই ফাইন করে ওই ইয়ে করে মানুষের মতন করে এক পাশে আমি দেখছি কেটা কি করছি তাই তেল তো বা দিন তিন দিন ঢেলাই গিয়ে ওর মধ্যে সারাদিন 3 লিটার 5 ড্রাম ঢুকছে ওর মধ্যে মাননীয় কালবট আমার 3 স্পিকার চাই আপনাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমাদের শ্রদ্ধেয় থানায় যাবো আগে কে বসে রয়েছে এখানে বাবা মিল বন্ধ মন খারাপ মন তো খারাপ হইব কেন এই হাম চলতে চলতে বন্ধ হয়ে যায় তোমার এই আঙুল এটা কি দেখে এটা একটি আঙুল এটা জন্মে থেকে কয়টা আঙুল তোমার 24টা 24টা আঙুল জি 4 হাত পায় কি বলো একটা মানুষের 24টা আঙুল কি করে এটা তো আল্লাহর ইচ্ছা হইতে পারে কই আর আঙুল কই এই যে দেখুন না আর পার আঙুল 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 12 আর এই 12 24টা আঙুল তোমার হাতে মাশাআল্লাহ দেখ আল্লাহ সব আল্লাহর ইচ্ছা তা তোমার সমস্যা হয় না আঙুলে না সমস্যা হইলে তো এই ঝামেলার কাজ করতেই পারতাম না তোমার এই আঙুলে কি হলো মানে কোনো হাড় আছে না খালি মাংস এই একটাই হাড় আছে আর একটা মাংস চামড়া একটা হাড় বলতে এই যে ডান হাতের আঙুলটা সেরা চামড়ার সাথে আর এটা চামড়া আছে হাড় আছে আঙুলের সব নখ আছে তা কাজ শেষ করলেন কয়টায় কাজ তো এখনো শেষ করে নাই বিরতির সময় বসছিলাম এখনো কি করে দুপুরের মধ্যে হইলে হয়তো নাইলে গোল করে বাসায় যাইতাম আজকে কত টাকার মাল কাটছেন আজকে মাল কাটছি তো এই তো 15-16 হাজার কাটছে এই পর্যন্ত কত করে হয়েছে জনের দাম এই জনপ্রতি 700 টাকা করে হয়েছে এই আর কি
কয়জন কাজ করেন? 15 জন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। খাওয়া দাওয়া করছেন না রোজা আছেন? না ভাই, রোজা থাকবো কি করে? এই যে কাম করিয়া, এই যে গরম, রোদ গরমের মধ্যে আমরা তো রোজা থাকতে পারি না, কিন্তু আমাদের এক বড় ভাই রোজা থাকে, বহুত কষ্ট হয়। কে থাকে রোজা? রোজা নাই, আমাদের শাহাদাত ভাই রোজা আছে। উনি, ইনি? জি, উনি আমাদের বড় ভাই, উনি রোজা আছে। তাহলে আপনার বেই? আমার বের কথা বলবেন না, আমার বে হলে একটা আঞ্চুর নিমলো হইলে রোজা থাকে না। আমার নাই। তো বেই বেই কি ওই বসে আছে? ওই হ্যাঁ, ওই যে বসে আছে, উনি আমার বে। তা উনি তালের উপরে কেন? ওনার মৃত্যুর আশঙ্কা এসে গেছে। উনি কি রোদি সবসময় থাকে তামিলনাড়ুদের মতন? হ্যাঁ, উনি তামিল খাটা লোক, তো তামিলের মতো রোদ সহ্য করতে পারে আর কি। তা কি হচ্ছে, মেশিন স্টার্ট হচ্ছে না? না, মেশিন স্টার্ট হচ্ছে না, সমস্যা হয়েছে। এ ভাই, খেজাখাজি করে না। ব্যাটারির কোনো সমস্যা না, সমস্যা ওই মেশিনই পারে। তো এখন কি তাহলে কাজ হবে না নাকি? এখন ওপর আল্লাহ বেশি যা, ওটা পুরোটা বলতে পারবো, আমরা কি বলবো ভাই। কালকে একটি ঘটনা হয়ে গেছে, মর্মান্তিক ঘটনা। কি ঘটনা? ওই যে শুনছি সাতক্ষীরায় মেয়ের বাড়ি আর সন্ন্যাসীর এক ছেলে আলমগীর নাম করে, উনি নাকি একজন মেয়েকে ভালোবাসতো। হুম। সে তার সাথে প্রেম ছিল, এখন বাইর করে আনছিল, আনতে আনতে গ্রামের লোক ধরে তাকে অনেক ধরে বেঁধেছে এবং অনেক মার দিয়েছে এবং জুতোর বাড়ি খেয়েছে, মেয়ের মার কাছে গালাগালি শুনেছে। এর মতো লজ্জা কি আর থাকতে পারে? আলমগীর ছেলেটা কি আপনার কি আত্মীয় হয়? আমার কিছু হয় না, তো আমরা একসাথে এক জায়গায় খাড়ি দিতাম, একসাথে কাজ করতাম, মেয়ের ইন্টারভিউ আমি দেখছি, এই আর কি। তা মারছে, জুতোর বাড়ি মারছে কারে? কে মারছে? ওই তো মেয়ের মা মারছে আলমগীরকে, আলমগীরের মুখে জুতোর বাড়ি। এখনো কি বিয়ে শাদী দিয়েছে না ছেড়ে দিয়েছে নাকি? এখনো কিছু করে নাই, ওর বর বিদেশে থাকে। আর এর মধ্যে আরেকটি ঘটনা আছে। কি ঘটনা? আমাদের ছোট ভাই আরিফুল, তাকে নাম দিয়েছে দ্বিতীয় মতো আমি আক্কাস আলী। কেন? তিনি বাড়ি গিয়েছিল একজন প্রেমিকার সাথে দেখা করতে, কোনো গুতোগাতা মারতি না ফেলে মারবো না। হ্যাঁ ভাই সরি, বুঝলেন। হ্যাঁ, আবার বলো। আরিফুলি পরে কি হইলো? এখন আরিফুল এক মেয়ের প্রেমে পড়ে গেল, এখন যেয়ে সে বাড়ি থেকে দেখে শুনে বেড়াই এসলো। তা আমি শুনছি যে আপনাদের এই যে রাত্রিরে সাদ্দাম ভাই নাকি খাড়ির এখানে ওখানে গিয়ে কথা বলে, এ নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, উনি তো বলবেন, কারণ সেই দুধার্য প্রেমিক তিনি, তার প্রেমটা তো এখন গভীর হইব যত দিন যাবে। তিনি বেশ একটা প্রেমের আকর্ষণ টেনেছে। তাই এতে আপনারা কি বিরক্ত হন না নাকি? বিরক্ত হইতে পারি মাঝে মাঝে। তো এবার কি কাজে যাবেন? এখন যদি কাম হইলে করতে হইব। আর এই যে আপনার পাশে Wow! ওই যে আমাদের ঠান্ডা মাথা তোলা ভাই, এখন তাহলে কি কাজ হচ্ছে না? কাজ হয়তো না, মেশিনের সমস্যা হয়েছে, কাজ হাম বন্ধ হয়ে যায়। আমার তো হাম নয়তো। আপনাদের বাড়ি কি তাহলে সাতক্ষীরায়? জি ভাই, সাতক্ষীরা দেবাটা থানা, খুলনা বিভাগ। আপনার বেই ও জায়গায় কি করতে? জি, আপনার বেই ওখানে কি করে? আমার বেই ওখানে হয়তো কোন যাবেন? ও হাতে কি? আপনারা কি এরা মজা করেন সবসময়? মাঝে সাঝে হয়।
মানে সুখ দুঃখ সবাই নিজেরা ভাগযোগ করে কাজ করেন নাকি? জি 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 ভাইয়া জি। ভালো এইভাবে। এটা মনে করেন আমরা সবাই সাতক্ষীরার মানুষ, সব এক অঞ্চলের, এই জন্য তো আমরা এর লাগে আনন্দ করে আহ্লাদ করে থাকি এই আর কি। আর এই যে ছেলেটা এই যে এই যে এই এই এর নাম কি আরিফুল? উনি হলো আরিফুল, উনি হলো আকাশ আলী। তা ও বাড়ি গেছিল না বলছিলে? হ্যাঁ উনি ও বাড়ি গিয়েছিল, কেন? বাড়ি গিয়ে কোনো কিছু করতে পারি নাই, আরো উল্টে বাড়ি খেয়ে চলে এসেছি। বদ না? জি মানে কিরাম বদ? পুরো অল ক্লিয়ার বদ। এই বদ বলতে দেখেন, নেশাপানি করে নাকি? না নেশাবানটা এটা নকরতো, তা কি কিসের বদ? ওই অনেক দিক থেকে আছে, প্রেম ভালোবাসা আছে, একটু রাগ আছে, বদ বেশি করে, অনেক সময় হামে ওঠে না। এই এমনি ভালো ছেলে, কাজ কাম হ্যাঁ করে। ছেলে ভালো, কাজ করে ভালো, মন কান দিয়ে, এমনি 12 হাড্ডি, মানে বদের হাড্ডি এই আর কি। তা আপনারা বাড়ি যাবেন না ঈদে? এখন আল্লাহ পাক বাঁচা রাখলে হয়তো যাইতে পারি, না যাইতে পারি, এটা হলো আল্লাহ বলতে পারে। আর কুরবানির ঈদ বলো, আচ্ছা, আলমগীর ধরা খাইছে কিভাবে? যেটা সত্যি কথা বলতে দেখা যাচ্ছে যে চোরের সত্য একদিন, চোরে অনেকদিন আর গিরর না না, চোরের 100 দিন গিরির একদিন না, বা বলতে পারো না। আমি যা পারি বলি। দাদা বাসা কোথায় দাদা? দাদা দাদা আপনার বাসা? আপনি আসেন দাদা। উনি কি কথা বলতে চাচ্ছে না কেন? উনি কথা বলতে চাচ্ছে না, ওনার হ্যাঁ ওদিক ধরো, ওদিক ধরো। দণ্ড ফেলাস আর কি, কারণ চুরি করতে করতে চোর এখন ধরা খেয়ে গেছে। আচ্ছা আমি একটু দাদার সাথে কথা বলি। দাদার বাসা বাসা কোথায় দাদা? জি বদ? আমার আপনার বাঞ্চত ক্লাসের। বুঝলাম না দাদা আপনি কিছু বলেন। কি বলবো দাদা, বড় আশা করে এসেছিলাম দাদা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই ভাটার কাজে, ঠিক আছে, কিন্তু কাজ তো কনে কত বলবো, কাজ হচ্ছে না। বাড়াই 1 ঘন্টা 2 ঘন্টা মেশিন চালিয়ে এখানে ও নাটের গড়া দিয়ে জল বেরোচ্ছে, এর বেলের পাছা দিয়ে জল বেরোচ্ছে, এখান থেকে জল বেরোচ্ছে, এইভাবে কি কাজ হয় না বল? দাদা এবার আপনি কিছু বলেন, তারপরে আমি বলবো কেন, ঠিক আছে, কোনো চাপ নিও না, ঠিক আছে? ঠিক আছে দাদা, দাদা যে বাড়ি যেটা বলছে এটা ঠিক আছে, কারণ দাদার কথার মধ্যে কোনো ছিমতাল নেই, অসুবিধা নাই। তিনি আমাদের সরদনীয় দাদা, আমার বড় দাদা। উনি কি ছোট দাদা, দাদাকে আনতে হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে, বড় আশা করে তাকে নিয়ে এসেছিলাম, কিন্তু ভোগা মারা গেছে, তাহলে কি করতে পারি। উনি কি হিন্দু না মুসলমান? উনি হলে চুদলিংপং দেশ থেকে এসেছেন। মানে সে কোন দেশ? কোরিয়া। এটা হলো কোরিয়ান সার্ভিস, বুঝলি দাদা। ও, উনি কি আবার চলে যাবেন নাকি? হ্যাঁ কিছুদিনের মধ্যে উনি চলে যাবেন ওপার। ভিসার জন্য কি আটকে আছে? জি চড়াই গেলে তো এর লাগে মার খাইব, বিছে করে হাতে ধরা হইলে। ওইটা আবার কোন দেশের ভাষা দাদা? আপনি ইন্ডিয়ায় গেছেন কখনো? আমি ইন্ডিয়ায় যাই নাই। তাহলে আপনি দেখলেন কি বলে? এটা আমি তো শুনছি, কার কাছে শুনছেন? বহুত লোকের কাছে এটা শুনছি, এর লাগে তো আমার ভয় লাগে, এই জন্য ইন্ডিয়ায় যাই না। তো পার্শ্ববর্তী দেশ আপনার কি যেতে মন চায় না? জি যাইতো, ইনশাল্লাহ যাইতো। তা কোনোদিন ইচ্ছা হয়নি বা যাবেন না নাকি? যাবো ইনশাল্লাহ। আল্লাহ কবে পাকের সেটা রাখলে। কবে? আল্লাহ পাশে একলা বাড়ি যাই পাসপোর্ট করিয়া হুম। ওপার আমু চলে যাবো ইন্ডিয়া। কিসের জন্য যাবেন? ওই যাইব তো বেড়ানোর লাইগা, নাইলে ঘাম করতাম, কাম করবো। কি কাজ জানেন আপনি? দারু 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 পিয়ে গেলে লাগে যায়। যে জানি তো, কি কাজ জানেন? বিভিন্ন রকম হাতের কাজ। জানি। হাতের কাজ আছে, কাইক সিক্স। ওই রাজনীতির জোগাড়ি, ফ্যাক্টরি, বিভিন্ন রকম আছে।
পাসপোর্টটা আপনার হয়তো ঈদের পরে খুলে দিবে। তাইলে যাইবো ইনশাল্লাহ, আল্লাহ বাসা রাখলে। আমি শুনছি বাংলাদেশের ছেলেরা ইন্ডিয়ায় গিয়ে বিয়ে শাদী করে, এটা কি সত্যি? এখন দাদা আমি তো কোনোদিন যাই নাই, এটা আমি শুনছি। অনেকেই বিয়ে করে, অনেকেই করে না, কারণ কার মনের ভেতরে কি আছে এটা তো আমি জানি না। আপনার কি ইচ্ছা আছে বিয়ে শাদী করার? না, আমার যেহেতু 2টা বিয়ে হয়ে গেছে, আর বিয়ে এখন কি হলো? এখন আল্লাহ দিলে দ্বিতীয়বার বিয়ে করে এখন ভালো আছি। ছেলে মেয়ে কয়টা হয়েছে না এই প্রথম? এখনো হয় নাই। আমার ওয়াইফ মানে প্রেগনেন্ট এই আর কি। প্রেগনেন্ট? আপনি লেখাপড়া জানেন কতদূর? লেখাপড়ায় তো ক্লাস 5 পর্যন্ত। তাহলে তো ইংলিশ ভালোই বলতে পারেন। আই এম নট ভেরি গুড, ইউ আন্ডারস্ট্যান্ড? দাদা কতদূর লেখাপড়া জানেন? আমি দাদা কি বলবো, এই ল পাস করে এই ভাড়ায় ল পাস করে খাওয়াচ্ছেন? এখন আপনার বেই বলছে নাকি যে ডায়েরি করেছেন? ওটা করেছি, মনে দেখা যাচ্ছে একটু কষ্ট লাগে, তাই মনেকে সান্ত্বনা দেওয়ার জন্য ডায়েরিটা লিখছি এই আর কি। মানে ডায়েরিটা কিসের জন্য? ওই এমনি ডায়েরি এমনি। মানে বাড়ি যাবেন তাই হলো লিখেছেন, কবে যাবেন সেই মানে একদিন কি কমবে না কি? আমি বললাম না, একটু বোঝাই বলেন। ওটা লিখেছি কি বাড়ি যাওয়ার কি কোনো বেলবেরাক আছে, ওটা হলো মনের ব্যাপার, যেটা সত্যি কথা বলতে। আমি আর শরীফুল বড়ি ওই লাগাতে ছিলাম না মোটে, ওটা লেগে না তো রুবেলের ফোন করে ডাকলাম, রুবেল এসে বন্ধু তোলাটা তাহলে এখন যান, গোসল করতে যান নাকি? যাইবো একটু পরে। কষ্ট হচ্ছে? কষ্ট আর নয় তো, অনেক সময় থেকে জিলাচ্ছি তো। আবার কখন উঠতেন? এই তো 2:30-3টার দিকে প্রায়। ওখান থেকে আসর পর্যন্ত চলিব, ওখান থেকে নামাজের বিরতির পর আবার মাগরিবের 20 মিনিট আগে বার। কুরবানির ঈদ বাড়ি করবেন না? জি ইনশাল্লাহ, আল্লাহ বাসা রাখলে। তা ওই বজ্জনে কি প্রাণ পড়ে না নাকি? আর বজ্জনই তো পুরাণ পড়লেও মনকে বু দিয়ে সান্ত্বনা দিয়ে থাকি এই আর কি। বাড়ি যাননি সিজনে? হ্যাঁ গিয়েছিলাম তো, এখান থেকে মাসখান আগে ছুটিতে গিয়েছিলাম 1 সপ্তাহ। দেশের বাড়ি থেকে ঘুরে আসছি এই আর কি। সবাই বলছে ভাবি নাকি প্রেগনেন্ট। জি। তো আর কতদিন পরে বাড়ি যাবেন নাকি? এই তো এখনো বাড়ি যাইবো, কিছুদিনের মধ্যে যাইবো এই আর কি। আচ্ছা, আলমগীর যে ছেলেটা যার কথা বলছিলেন, জি। এখন ওর সাথে কি আর কথা হয়েছে? আমার সাথে আর তো কথা হয় নাই, কারণ ফোন বন্ধ করে রাখিছি কাল ধরা খাওয়ার পরে। ধরাটা খাইছে কি হয় বলেন তো? খারাপ কথা না রে দাদা, আমি মুখ খারাপ করছি কোথায়? বাড়া কোনো একটা মুখ খারাপের মতো হলো। বাড়া মানে কি জানো? বাড়া মানে বহুত বাড়া হয়। আমরা বাংলায় বাত করি, বড় অনেক, এই জিনিসটা খুবই বড়, ঠিক আছে? আর হিন্দিতে কি বলে? बहुत बड़ा है। लेकिन हमारा ये चूल की क्या क्या हिंदी से क्या बोलेगा? बाल, बाल हम जबर बाल, ठीक है? हमारा बांग्ला क्या बोले? चूल। तो